মনের খুশি মতো চলা এটা জন্তু জানোয়ারের জিন্দেগি। তোমার মনে যা চাইলো তাই বললা, তাই করলা, তোমার কাছে যা ভাল লাগলো সেভাবেই নিজের চুল, চেহারা, পোশাক, কাপড় সাজাইলা, এটা জানোয়ারের জিন্দেগি। এটা মনে রাখবে। এটাকে মানুষ বলে না, এটাকে জানোয়ার বলে, হাইওয়ান বলে। কোরআনে আছে মনের ইচ্ছা মতো যে চলে, নিজের মনের পছন্দ মতো যে চলে সে জানোয়ার। আনআম চতুষ্পদ জন্তু। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, বন্ধু, যে তার মনের চাহিদাকে, মনের ইচ্ছাকে নিজের খোদা বানিয়েছে, আমি তার কোনো দায়িত্ব নেব না। আপনি তার অভিভাবক, দায়িত্ব নেবেন? বলেন। নবীকে জিজ্ঞেস করছে আল্লাহ। মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে। তোমার চুল তুমি এটা কোত্থেকে নিলে? তোমার জামা পোশাক কোত্থেকে নিলে? দাড়িবিহীন চেহারা কোত্থেকে নিলে? তোমার এই রং তামাশার এই ফুর্তি কোত্থেকে নিলে? তুমি মুসলমানের বাচ্চা না, একবারও তুমি পেশাব করে পানি নাও না, তুমি এই কুত্তার জিন্দেগি কোত্থেকে নিলে? এটা তো কুকুরের জিন্দেগি। এ তো সরাসরি কুকুরের সাথে সাদৃশ্য করবে। কুত্তা না মুত্তা পানি লয় না। তাইলে তুমি সুস্থ স্বাভাবিক যদি হইতা, মুসলমানের এতটুকু অনুভূতি যদি থাকতো, তো তুমি বুঝতা এটা আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমি জানোয়ার না, আমি কুকুর বিড়াল না। এজন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাবতে শেখো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, মনের ইচ্ছা মতো যে চলে, যে তার মনের ইচ্ছাকেই খোদা বানিয়েছে, আপনি কি তার দায়িত্ব নেবেন? নবীকে বলছেন আপনি নেবেন তার দায়িত্ব? আমি নেব না। আল্লাহ বলছে আমি নেব না, আপনি নেবেন কিনা বল। তো নবী কি বলবে? আল্লাহ যাকে পছন্দ করে না, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে যে আমি তাকে পছন্দ করি? কি মনে হয় আপনাদের বিবেকে? আল্লাহ যাকে ভালোবাসে না তাকে নবী ভালোবাসবে নাকি? সোজা কথা এটা। নবীজিও বলবে রব্বুল আলামিন আমি দায়িত্ব নেব না। তাইলে আমাদের এবার আশ্রয় কোথায়? আল্লাহ এবং তার রাসূল থেকে যদি প্রত্যাখ্যান হয়, এরপরে ঠিকানা কোথায়? আশ্রয় কোথায়? সুপারিশ করবে কে? এরপরে আল্লাহ তাআলা বলেন আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনি হয়তো ভাবতে পারেন মনের ইচ্ছা মতো যারা চলে তারা কিছু শুনে অথবা কিছু বুঝে, এটা মনে করতে পারে কেউ। আল্লাহ বলে, কিন্তু আমার কাছে শুনেন তাদের পরিচয় কি? ইনহুম ইল্লা কাল আনআম। এই শব্দ আল্লাহ বলে তারা মূলত আর কিছু নয়, শুধুই জানোয়ার। তারা আর কিছু নয়, এই অর্থটা এভাবে করতে হবে। তারা আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। একটা সেজদা যার কপালে নেই, সে কোনোভাবেই মানুষের বাচ্চা হইতে পারে না। যার কপালে সেজদা নেই সে কোনো মানুষের বাচ্চা না, সে জন্তু জানোয়ার। মানুষকে আল্লাহ বানাইছেই সেজদার জন্য, ইবাদতের জন্য। তো যার মধ্যে এটা নাই সে মানুষ হবে কেন? সে মানুষ হবে কেন? এজন্য এটা ভাবা উচিত। নিজেকে চেনা, নিজেকে বুঝা। এই শুধু সারাদিন চুলের একটা ফ্যাশন, প্যান্ট জামা, চুল, একটা মোবাইল, মেয়েকে নিয়ে বাজে চিন্তা, এই কদ্দুরে যদি একটা জিন্দিগি হয়, তোমার রাত দিন কাটে, তো তোমার মতো ফালতু অপদার্থ আর কিছু আসেনি।
এটা কি কথা হইল নি? এটা কি একটা জিন্দিগি হইল? এটা জীবন যে সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার রাত্রে ঘুমানো পর্যন্ত আমার কামে একটা চুল নিয়া ব্যস্ত, প্যান্ট নিয়া, শার্ট নিয়া, অথবা মোবাইল টিপতেছে, নারীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে হাসি ঠাট্টা, লাতি উষ্টা, ধাক্কা ধাক্কি, ঠেলাঠেলি, এই এক জিন্দিগি। এটা তো একটা মাতালের জিন্দিগি, এটা তো একটা তারসিরা পাগলের জিন্দিগি। এটা কোনো কথা হইল নাকি? এটা কি কোনো একটা জীবন হইল বেটা? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন তো এটা হইতে পারে। মানুষ তো মানেই তার আকল আছে, দিল আছে, দিমাগ আছে, তার পরবর্তী কাজের টার্গেট আছে, গন্তব্য আছে, সে জিন্দিগির হিসাব মিলায়, তার কাজের পরিকল্পনা আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। গন্তব্যহীন, লক্ষ্য উদ্দেশ্যহীন, কোনই উদ্দেশ্যহীন আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। খেয়াল করে শুনেন, যে শুনেন সেই মনোযোগ দিয়ে শুনেন। সবাই চিন্তা করে পারতেন না, সবার চিন্তা করে কুলাইতে নন। এই সমাজ ভালো মন্দ নিয়েই আগামী, সৎ অসৎ নিয়েই দুনিয়া, আলো অন্ধকার নিয়েই দুনিয়া, ন্যায় অন্যায় উভয়টাই চলবে, এরই নাম দুনিয়া। এজন্যই এটাকে দুনিয়া বলে। সব ভালো সেটা জান্নাত, সব মন্দ সেটা জাহান্নাম। ভালো মন্দ এটা দুনিয়া, সব আলো ওটা জান্নাত, সব অন্ধকার ওইটা জাহান্নাম। আলো আর অন্ধকার এটা দুনিয়া, সব আনন্দ ওটা জান্নাত, সব বেদনা ওটা জাহান্নাম। আনন্দ আর বেদনার মিশ্রণ এটা দুনিয়া। এটা কি বলেন? কাজেই এর ভিতরে থেকেই কেউ আগায় যায়, কেউ পড়ে থাকে। এই মানুষের সমাজে থেকেই কারো এক ওয়াক্ত নামাজ ছুটে না, কারো এক বছরেও কোনোদিন ফজরের নামাজের একটা সেজদা জোটে না। একই পাড়ায়, একই মহল্লায় কোনো নারীর পর্দা মিস হয় না, যায় না, লঙ্ঘিত হয় না, কারো পর্দা নসিব হয় না। এই এমনি এমনি বাদ পার হয়েছে, পার হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে যাদেরকে আমলনামা ডান হাতে দেয়া হবে, তো তারা সবাইকে দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে এসেছে। তখন অনেক পরিচিত লোক তাকে বলবে, কিরে তুই না আমাদের গ্রামে থাকতি? আরে তোরে তো আমগো এলাকাতেই দেখছি, আমগো বাজারেই তো বাজার করতাম, তো তুমি কেমনে জান্নাতি হয়ে গেলা? এই তখন সে বলবে, কোরআনে আছে, সে বলবে, বন্ধু আমি যদিও থাকতাম তোমাদের মাঝেই, কিন্তু ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি মনে মনে এটা বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন আমাকে মুখোমুখি হতে হবে। এটা আমি বুঝতাম, এটা আমি জানতাম। ফলে আমি শত ব্যস্ততার ভিতর দিয়েও নামাজ পড়তাম। আমি গতকালকে রাত্রে 4:30 বাজে, 4:40 বাসায় ঢুকছি। ফজরের নামাজের আর 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা টাইম। 6:05 আমার বাসার সামনের মসজিদে জামাত। 4:30 আমার আর ঘুমেও কুলাইতেছে না শরীর, যে বসে থাকবো এতক্ষণ। সেই নরসিংদীর থেকে আসছে, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছি। একটু শুইছিও ঘন্টা কানে, 2টা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি। বড় একটা মোবাইলে অনেক আওয়াজওয়ালা, চায়না মোবাইল, কম দামি কিন্তু আওয়াজ, ভীষণ আওয়াজ। তাহলে আমার যখন সিদ্ধান্ত আমাকে উঠতেই হবে, এছাড়া আমার উপায় নাই, আমাকে ফজরের নামাজ পড়তেই হবে, তাহলে আমি সারা রাত ওর ঘুমা থাইকাও আমাকে হিসাব করতে হবে। নামাজ ছেড়ে দেওয়ার আমার তো কোনো সুযোগ নেই, আমার জন্য তো কোনো অনুমতি নেই, কারণ আমার যে আখিরাত আছে। আমার আজকের ঘুমটা তো শেষ না, আমার তো আগামী দিনে কবরে যাইতে হবে।